জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল বললেন, পৃথিবীতে 4 বার আমি এত দ্রুত গিয়েছি, জীবনে আর এত দ্রুত যাই নাই। তার ভিতরে একবার হলেন ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য আমি কুয়ার ভিতরে গেলাম। রশি কাটার পরে আমি উপর থেকে একটা লাফ দিছি, ইউসুফ অর্ধেকটা যাইতে পারে নাই, আমি ইউসুফকে যে নিজে হাতে ধরে ফেললাম। ভিতরে একটা পাথরের মধ্যে ইউসুফকে বসাইয়া দিলাম। কিসের মধ্যে বসাইছে? পাথরের মধ্যে। পাথরটাকে পরিষ্কার করে জিব্রাইল ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে পাথরের উপর তিনি বসাইয়া দিলেন। তাফসীর সাক্ষী 3 দিন 3 রাত ইউসুফ নবী পাথরের মধ্যে বসা ছিলেন। কয়দিন? 3 দিন 3 রাত। এখন ইউসুফ তো কুয়ায়, ওরা মনে করেছে নিশ্চিত হয়তো বা মরে গেছে। এখন বাবারে যে কি বুঝ দিবে? মনোযোগ আসেনি আপনাদের? বাবারে বুঝ দেওয়ার জন্য 11 ভাই এখন বাড়ির দিকে রওনা শুরু করেছে। যখন তারা বাড়ির দিকে যাচ্ছে, আমার প্রিয় সুধী চিন্তা করলো, বাবারে গিয়ে এখন আমরা কি করবো? ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আইয়া জাআলহু ফি গায়াবাতিল জুব্বে। ইউসুফকে কুয়ার ভিতরে তারা ফেলে দিয়ে এখন তারা বাড়ির দিকে যাচ্ছে। বাবার কাছে গিয়ে তারা 3টা বিষয় উপস্থাপন করেছে। প্রথম বলল, ক্বালু ইয়া বানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ও বাবা, আমরা খেলাধুলা করতে গিয়েছিলাম, আমরা নিজেরা আমাদের মাল সামানার কাছে পাহারা দেওয়ার জন্য আমাদের ছোট্ট ভাই ইউসুফকে বসিয়ে রেখেছিলাম। আমরা গেছে খেলাধুলা করতে, আমরা দূরের থেকে খেলাধুলা করতে এসে দেখি আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আর একটু জোরে বলুন। এই যে একটা নিরপরাধ ছোট্ট মানুষের জীবন নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে এখন তারে কুয়ার মধ্যে ফেলে এসে বলতেছে তারে কে খাইছে। আসলে কি খাইছে? তাইলে এটা 100% সত্য না 100% মিথ্যা? 16 আনা সত্য না 16 আনাটাই মিথ্যা? একটা সত্য ঢাকার জন্য মানুষ কতগুলি মিথ্যার আশ্রয় নেয় দেখেন। দ্বিতীয়ত তারা বাবার কাছে এসে বলল, বাবা ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। ও বাবা, ইউসুফকে যে বাঘে খেয়ে ফেলেছে তার বাস্তব প্রমাণ দেখুন। একটা জামা তারা নিয়ে এসেছে, ইউসুফের জামাটা খালি গায়ে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, জামাটা খুলে রেখে দিয়েছে। একটা বকরি জবাই করে ওই বকরির রক্ত জামার ভিতরে লাগায়া ওই জামাটা তারা নিয়ে এসে বলে, বাবা এই দেখেন রক্ত মাখা জামা।